হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আসুন আমরা বাংলা ব্যাখ্যা সহ ইংরেজি শিখি। সেটি হলো একটা সেন্টেন্সের মাধ্যমে আমরা শত শত সেন্টেন্স আমরা তৈরি করতে পারবো। সেইভাবে আমরা যদি প্রশ্ন করা শিখি, প্রশ্ন উত্তর দিতে শিখি, তাহলে কিন্তু ইংরেজি সহজ হবে এবং খুবই সহজেই আমরা শীঘ্রই আমরা ইংরেজি বলতে পারবো এবং শিখতে পারবো। এখানে আমি কয়টা প্রশ্ন লিখেছি, কীভাবে প্রশ্ন করতে হয়। এখানে যে কটা প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্ন দিয়ে আপনারা শত শত বাক্য তৈরি করতে পারবেন এবং বলতে পারবেন। চলুন, তুমি কি কাজটি করতে পারবে? তো তুমি কি কাজটি করতে পারবে? তুমি কি ইংলিশ শিখতে পারবে? হ্যাঁ, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে? তুমি কি বইটি পড়তে পারবে? মানে কারোর কোনো ক্ষমতা আছে কি না? তুমি কি কাজটি করতে পারবে? তুমি কি ইংরেজি পড়তে পারবে? সে কি ইংরেজি শিখতে পারবে? হ্যাঁ, তুমি কি ঢাকা যেতে পারবে? অর্থাৎ কেউ কোনো কিছু করতে পারবে কি না। একটা বাক্য দ্বারা আমরা শত শত বাক্য কিন্তু আমরা তৈরি করতে পারি। যেমন, তুমি কাজটি করতে পারবে কি না, তুমি বাক্যটি লিখতে পারবে কি না, তুমি বইটি কিনতে পারবে কি না, তুমি আমাকে সাহায্য করতে পারবে কি না, এই আমরা পারা অর্থে দিব। সেখানে পারা যেহেতু আছে, বাক্যটা কিন্তু ফিউচার টেন্স। আমরা বলবো অ্যাবল, এখানে অ্যাবল ব্যবহার করতে হবে যে তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। একটা বাক্য দিয়ে আমাদের কী করতে হবে, হ্যাঁ, আমরা বলবো উইল ইউ, উইল ইউ যেহেতু ফিউচার টেন্স, উইল ইউ বি able to do the work, এখন ওয়ার্কের জায়গায় আমি এখানে দিই যে কোনো একটা ভার্ব। আমরা তুমি কি কাজটি করতে পারবে, উইল ইউ বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। তুমি কি কাজটি করতে পারবে, উইল ইউ বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। আমি যদি দিই ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক, এটা কিন্তু অর্থ একই রকম হবে। তবে এখানে যেহেতু ফিউচার টেন্স আছে, সেই ক্ষেত্রে আমরা ক্যানের পরিবর্তে আমরা অ্যাবল ব্যবহার করবো, উইল ইউ বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। তুমি কি কাজটি করতে সক্ষম হবে। আবার সে কি আমাকে সাহায্য করতে পারবে, উইল হি বি অ্যাবল টু হেল্প মি, উইল হি বি অ্যাবল টু হেল্প মি। সে কি আমাকে সাহায্য করতে পারবে। আবার সে কি বইটি কিনতে পারবে, উইল হি বি অ্যাবল টু বাই দ্য বুক। এইভাবে আমরা যত, সে কি আমার প্রশ্ন উত্তর দিতে পারবে, উইল হি বি অ্যাবল টু আনসার মাই কোশ্চেন। এইভাবে একটা প্রশ্ন দিয়ে আমরা শত শত আমরা প্রশ্ন তৈরি করতে পারবো এবং বলতে পারবো। আমাদের বুঝতে হবে যে এখানে ক্যানের পড়তে অ্যাবল হয়েছে, এখানে পারা বুঝাইছে যে তুমি কি বাক্যগুলো লিখতে পারবে, উইল ইউ বি অ্যাবল টু রাইট দ্য সেন্টেন্সেস। তুমি কি আমাকে সাহায্য করতে পারবে, উইল ইউ বি অ্যাবল টু হেল্প মি। শুধু একটা কাজ না, তুমি কি কাজটি করতে পারবে, উইল ইউ বি অ্যাবল টু ডু দ্য ওয়ার্ক। এই একটা বাক্য দিয়ে আমাদেরকে শত শত বাক্য আমরা তৈরি করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, তুমি কি কাজটি করতে চাও। তাহলে তুমি কি কাজটি করতে চাও, তুমি কি বইটি কিনতে চাও, সেই তুমি কি আমাকে সাহায্য করতে চাও, তুমি কি ইংলিশ শিখতে চাও, তুমি কি উচ্চশিক্ষা নিতে চাও, তুমি কি জীবনে বড় হতে চাও। এই যে আমরা বাক্য, একটা বাক্য দিয়ে, ছোট্ট একটা বাক্য দিয়ে আমরা শত শত বাক্য আমরা তৈরি করতে পারি। যে তুমি কি জীবনেও অনেক বড় হতে চাও, তুমি কি একজন ডাক্তার হতে চাও, তুমি কি একজন ইঞ্জিনিয়ার হতে চাও, বা তুমি কি তুমি কি একজন ব্যবসায়ী হতে চাও। এই যে তুমি কি চাও, হ্যাঁ, আমরা এইবার বলতে পারি যে তুমি কি, হ্যাঁ, আমরা বলবো যে তুমি কি কাজটি করতে চাও। আমরা যদি বলি ডু ইউ ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। আবার আমরা ওয়ান্টের পরিবর্তে আমরা কী দেখবো, উড ইউ লাইক টু ডু দ্য ওয়ার্ক। আমরা উড ইউ লাইক টু বি এ টিচার, উড ইউ লাইক টু বি এ ডক্টর, উড ইউ লাইক টু বি এ বিজনেসম্যান, উড ইউ লাইক টু গো টু ঢাকা, উড ইউ লাইক টু হেল্প মি, উড ইউ লাইক টু, মানে বিভিন্ন বাক্য আমরা তৈরি করতে পারবো। আমরা বলবো যে আমরা ওয়ান্টের পরিবর্তে আমরা উড লাইক ব্যবহার করতে পারি, উড ইউ লাইক টু হ্যাঁ ডু দ্য ওয়ার্ক। তুমি কি কাজটি করতে চাও। এখানে ওয়ান্টের পরিবর্তে আমরা উড লাইক লাগাচ্ছি। উড লাইক মানেও চাওয়া। এখন তুমি কি একজন ডাক্তার হতে চাও, উড ইউ লাইক টু বি এ ডক্টর। তুমি কি একজন শিক্ষক হতে চাও, উড ইউ লাইক টু বি এ টিচার। আবার তুমি কি বইটি কিনতে চাও, উড ইউ লাইক টু বাই দ্য বুক। আবার তুমি কি আজকে ঢাকা যেতে চাও, উড ইউ লাইক টু গো টু ঢাকা টুডে। এভাবে আমরা একটা বাক্য দিয়ে আমরা শত শত বাক্য আমরা তৈরি করতে পারবি। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, তুমি কি যাচ্ছ, তুমি কি পড়ছো, তুমি কি খেলছো, তুমি কি কাজটি করছো, বা সে কি যাচ্ছে, সে কি পড়ছে, সে কি খাচ্ছে,
অর্থাৎ একটা বাক্য দিয়ে আমরা শত শত বাক্য আমরা চিন্তা করব যে তুমি কি যাচ্ছ, তুমি কি খাচ্ছ, তুমি কি খেলছো, তুমি কি পড়ছো, তুমি কি সাঁতার কাটছো, এই শত শত বাক্যের শেষে আমরা ভার্বের সঙ্গে আইএনজি লাগাবো। যেহেতু কন্টিনিউয়াস টেন্স আমরা বলতে পারি তুমি কি যাচ্ছ, তুমি কি খাচ্ছ, তুমি কি খেলছো, তুমি কি দেখছো, তুমি কি লিখছো, শত শত বাক্য আমরা তৈরি করতে পারবো। আমরা এখান থেকে বোঝে একটা টাক্সার আমি লিখছি আর ইউ গোয়িং, আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং। আর ইউ গোয়িং হইতে পারে প্লেয়িং হইতে পারে, হ্যাঁ প্লেয়িং হইতে পারে, হ্যাঁ রাইটিং হইতে পারে, ওয়ার্কিং হইতে পারে, হ্যাঁ ওয়ার্কিং হইতে পারে, স্লিপিং হইতে পারে, স্লিপিং হইতে পারে। তার মানে কি যে তুমি কি যাচ্ছ, তুমি কি খেলছো, তুমি কি লিখছো, তুমি কি লিখছো, তুমি কি কাজ করছো, তুমি কি ঘুমাচ্ছ। অর্থাৎ একটা বাক্যের শেষে আমরা বিভিন্ন রকম বাক্য আমরা চিন্তা করব। তুমি কি যাচ্ছ, আর ইউ গোয়িং, তুমি কি পড়ছো, আর ইউ রিডিং, তুমি কি খেলছো, আর ইউ প্লেয়িং, তুমি কি ঘুমাচ্ছ, আর ইউ স্লিপিং, তুমি কি সাঁতার কাটছো, আর ইউ সুইমিং। এইভাবে শত শত আমরা বাক্য তৈরি করতে পারবো। আর ইউ লার্নিং ইংলিশ, তুমি কি ইংলিশ শিখছো। এইভাবে শত শত বাক্য আমরা তৈরি করতে পারবো। নেক্সট, তুমি কি পড়ো, তো তুমি কি পড়ো, ডু ইউ রিড। হ্যাঁ তুমি কি পড়ো, আমরা কী বলবো, ডু ইউ রিড, তুমি কি পড়ো। এখন তুমি কি পড়ো, আমি যদি বলি তুমি কি ঘুমাও, তুমি কি বিশ্রাম নাও, তুমি কি কাজ করো, তুমি কি বাড়িতে আসো। এই বিভিন্ন বাক্য আমরা এইভাবে তৈরি করতে পারি। যে তুমি কি পড়ো, আমরা কি দেব, ডু ইউ রিড, ডু ইউ রিড, ওয়ার্ক, প্লে, স্লিপ, রাইট, রাইট, যত আছে বাক্য। তুমি কি পড়ো, তুমি কি কাজ করো, তুমি কি খেলো, তুমি কি ঘুমাও, তুমি লেখো। হ্যাঁ তুমি কি মাছ ধরো, ডু ইউ ক্যাচ ফিশ। অর্থাৎ এখানে এই যে ভার্ব ডু ইউ রিড, এই রিডের জায়গায় যে কোনো ভার্ব বসাতে দিলে পারে ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ পাবে। অর্থাৎ তুমি কি পড়ো, ডু ইউ রিড, ডু ইউ ওয়ার্ক, ডু ইউ প্লে, ডু ইউ সুইম, ডু ইউ ক্যাচ ফিশ, ডু ইউ লার্ন ইংলিশ। এইভাবে আমরা শত শত বাক্য আমরা তৈরি করতে পারি। নেক্সট, আশা করি বুঝতে পেরেছেন। সে কি কিছু জানে, আর সে কি কিছু জানে একটা টাক্সার লিখছি যে ডাজ ই নো সামথিং, ডাজ ই নো এনিথিং। আমরা বলবো প্রশ্ন বাক্য আমরা এনিথিং ব্যবহার করবো, ডাজ ই নো এনিথিং। আবার সে কি এই বিষয়ে কিছু জানে, ডাজ ই নো এনিথিং অ্যাবাউট দিস ম্যাটার। আবার সে কি ইংলিশ সম্পর্কে জানে, কোনো কিছু জানে, ডাজ ই নো সামথিং এনিথিং অ্যাবাউট ইংলিশ। আমরা শত শত বাক্য লিখতে পারি যে সে কি কিছু জানে। আমরা বলবো ডাজ হি, বলবো ডাজ হি নো এনিথিং, সে কি কোনো কিছু জানে। তো আমরা বলবো, আমরা যদি বলি সে কি ইংলিশ জানে, ডাজ ই নো ইংলিশ। সে কি লিখতে জানে, ডাজ ই নো হাউ টু রাইট। সে কি সাঁতার কাটতে জানে, ডাজ ই নো হাউ টু সুইম। আমরা শত শত বাক্য এটা তৈরি করতে পারি। আমাদের বুঝতে হবে একটা বাক্য দিয়ে যাতে আমরা শত শত বাক্য আমরা তৈরি করতে পারি এবং বলতে পারি। এভাবে যদি আমরা চর্চা করি তাহলে অতি সহজে কিন্তু আমরা ইংরেজি শিখতে পারবো এবং বলতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।